কেউ যদি নামাজটা রাসূলুল্লাহ থেকে নেয়, রোজাটা রাসূলুল্লাহ থেকে নেয়, হজটা রাসূলুল্লাহ থেকে নেয়, দান খায়রাত যাকাত দেওয়ার সিস্টেমটা রাসূলুল্লাহ থেকে নেয়, এ যুবকেরা তরুণেরা সংসার জীবনে রাসূলুল্লাহ না থাকে ওই সংসারে কখনো বরকত হবে না। সমাজনীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই সমাজনীতি কখনো কল্যাণ দিতে পারে না। তোমার বিজনেস নীতিতে রাসূলুল্লাহ যদি না থাকে ওই বিজনেসে কখনো তোমার দুনিয়া আখিরাতের কামিয়াবি থাকতে পারে না। এ না জওয়ান তরুণীরা বাপেরা, এই মনে রেখে দিও, জিন্দেগির প্রতিটা মোড়ে মোড়ে, জিন্দেগির প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা টাইমেতে দুনিয়ার কে কি করছে আমার দেখা দরকার না, কোন ধর্মের মানুষ কি বলছে আমারও দেখা দরকার না, তার পক্ষে বিপক্ষে কোনো কথা বলারও ইন্টারেস্ট আমার নাই, আমার দেখারও দরকার নাই। আমি যদি কবরের বিশ্বাসী, আমি যখন আখিরাতের বিশ্বাসী, আমি যখন আল্লাহ যে ফেরেশতা আছে মানে, আমার আদর্শ হলো রাসূলুল্লাহ, আমার মডেল হলো রাসূলুল্লাহ, আমার আইডল হলো রাসূলুল্লাহ। এই যুবকেরা তরুণীরা বাপেরা, আল্লাহ নবী বলছে তুমি যদি কারো দিলকে কখনো খুশি যদি করতে না পারো, কখনো কারো দিলকে ভাঙো না, কেন কারো দিলকে যে ভাঙে কিয়ামতের দিনে সে আল্লাহর রহমত পাবে না, সে কামিয়াবি হতে পারবে না। এই যুবকেরা তরুণীরা বাপেরা, এখানে কারো দিল তো ভাঙে দূরের কথা, আজ আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে নিজের কলেমা পড়া ভাইয়ের খুনের পিপাসিত আমরা একে অপরে হয়ে গেছি। কারণ কি? আমরা পরের হাতের ইশারায় চলছি, আমাদেরকে কন্ট্রোল অন্য কেউ করছে। তাই আল্লাহ নবী হায়াতুন নবী, যে হায়াতকে বারজাকি হায়াত বলা হয়, আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদতেছে, উম্মত উম্মত উম্মতি উম্মতি করে। আল্লাহ পাকের নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে। সেই নবী পাকের জন্য কি করলে বলো? যে নবীর খাতিরে আমরা ইসলামের মতো দিন পেলাম, যে নবী পাকের খাতিরে আমরা আমাদের সরসটাকে চিনতে পারলাম, যে নবী পাকের খাতিরে আমরা কোরআন পেলাম, যে নবী পাকের খাতিরে মা বাপের মহব্বত ভালোবাসা পেলাম, যে নবী পাকের খাতিরে বাপ মাকে ছেলেরা আদব করতে লেগেছে, যে নবী পাকের খাতিরে ইনসাফটা পেলাম, যে নবী পাকের খাতিরে ইনসানিয়াত পেলাম। ১,৫০০ বছর আগে এই জমিনের উপরে কন্যা সন্তান হলো, জেন্ত জেন্ত পুঁতে দিত। এ মায়ের জাতেরা আজকে সেই নবী পাকের জন্য কি করলেন বলে? আজকে সেই নবীকে ছেড়ে দিয়ে ধোকায় পড়ে গিয়ে সামান্য ভিক্ষা নেবার জন্য আমার ঘরের নারীরা বেশি উগ্র হয়েছিল, বেশি আগ্রহ প্রকাশ করেছিল। আজকে সমাজের বুকে 10টা পুরুষের নাম যদি বাদ দিবার পরিকল্পনা হয়, তার মধ্যে 100টা নারীর নাম বাদ দিবার প্ল্যান হচ্ছে। এ মা বোনেরা, যুগে 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 নারীদেরকে অসম্মান অপমান চুলু অত্যাচার দুনিয়ার সন্ত্রাসেরা করেছে। একমাত্র নারীদের সম্মান মর্যাদা এই জমিনের উপরে যিনি ইতিহাস শিখিয়েছে তিনি অন্য কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ একবারও ভাবলো না আল্লাহ নবী আমাদের সব থেকে আপন, আমার নবী বাজিটা নিষেধ করেছে ওই কাজ আমরা করব না। আজকে দিন এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহ রওজা মুবারকে আমার আপনার জন্য এখনো কাঁদছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসবে, যেদিন আল্লাহ পাক কিয়ামত করে দেবে, দুনিয়াকে শেষ করে দেবে, বিচারের দিন ঘোষণা করার আগে আল্লাহ পাক বলবে, জিবরাইল রে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো, আজকে দিন আমি আল্লাহ পাক হিসাবের দিন করব, ময়দানে মাশর করব, আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবে, তামা পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে কোথায় আমার নবী রয়েছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না, কারণ এই ঘর বাড়ি তরুলতা নদ নদী পাহাড় পর্বত কিছুই থাকবে না, আল্লাহ পাক সব প্লেন করে দেবে। এ যুবকেরা তরুণেরা ওই সময় জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় বলবে, জিবরাইল রে জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আসেন আবার ফিরে আমার রাসূলুল্লাহ দিকে।
আল্লাহ নবী কত না কষ্ট করেছে এই দিনের জন্য। এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় করেছে, জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা করি দুম্বা পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে সেটা ভারী, অপরদিকে সেটা দুর্গন্ধ। আল্লাহ নবী পচা দুম্বার বুড়িকে পিঠে করে নিয়ে সিজদায় করে রয়েছে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট ছিলেন। তিনি যখন দেখতে পেয়ে গেছে আব্বা জানের পিঠের উপরে পচা দুম্বার বুড়িকে চাপানো রয়েছে, ওই সময় তিনি ওই দুর্গন্ধময় পচা দুম্বার বুড়িকে আল্লাহ নবীর পিঠ থেকে ছোট ছোট হাত দিয়ে, অবশ্যই নূরের হাত দিয়ে, কেন রাসূলুল্লাহ নূর, নবী বলেছে আয় ফাতেমা হলো আমি নবী, আমার শরীরের টুকরো। এ যুবকেরা, তরুণেরা, হযরতে খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর পিঠ থেকে, আব্বা জানের পিঠ থেকে ছোট ছোট হাত দিয়ে নামিয়ে দিচ্ছে। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, কষ্ট করে নামিয়ে দিল। আল্লাহ নবী মাথা উঠালে, আবার পরের দিনে নবী পাক যখন সিজদায় পড়ে যায়, জালিমরা আবার পচা দুম্বার বুড়ি নিয়ে এসে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী কি করেছে, কি অন্যায় করেছে? কেন রাসূলুল্লাহর উপরে এত জুলুম হচ্ছে? না না, আমার নবী পাক মানুষের পক্ষে দাঁড়িয়েছে, গরিবের পক্ষে দাঁড়িয়েছে, এতিমের পক্ষে দাঁড়িয়েছে, বিধবার পক্ষে দাঁড়িয়েছে, মুসলিমের পক্ষে দাঁড়িয়েছে, মানবতার পক্ষে দাঁড়িয়েছে, ইনসাফের পক্ষে কথা বলেছে। তৎকালীন সময় চালা জালিম অত্যাচারী শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া থেকে শুরু করে, তারা দেখছে মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, মুহাম্মদ রাসূলকে কষ্ট দিতে হবে, মুহাম্মদ রাসূলকে আঘাত দিতে হবে। এই উম্মতে মুহাম্মাদি আজ তোমার আমার চোখের সামনে জুলুম হবে, তুমি আমি যদি মনে করি ওই জুলুমের বিরুদ্ধে বলা দরকার না, আমার সামনে এতিমের মাল ঝেড়ে লিয়া হবে, তুমি যদি মনে করো এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিমের দুশমনের বিরুদ্ধে কথা বলার দরকার নাই। হে মুসলমান, মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তুমি যদি দুনিয়া জমিনে এতিমের পক্ষে, গরিবের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, অসহায়ের পক্ষে আওয়াজ তুললে, মনে রেখে দিও কিয়ামতের কঠিন দিনে যেদিন সবাই তোমাকে ছেড়ে দেবে, আমার আল্লাহর রহমত তোমাকে চতুর্দিক দিয়ে ঘিরে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবে, বান্দারে, দুনিয়া জমিনে আমার সৃষ্টি যখন বিপদে ছিল তুই তাকে সাহায্য করেছি, আমার সৃষ্টির এতিম বান্দাদের উপরে জুলুম হয়েছে, বান্দারে তুই এতিমদের পক্ষে আওয়াজ তুলেছি। আমার সৃষ্টি নারী জাতি, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছে, তুই নারীদের অধিকার, নারীদের ইজ্জতের জন্য আওয়াজ তুলেছিলি। ওরে আমার বান্দারে, আমার সৃষ্টির উপরে জুলুম হয়েছিল, জালিমদের বিরুদ্ধে লড়ে মুসলিমের পক্ষে, আমার সৃষ্টির পক্ষে দাঁড়িয়েছিলি, সেদিন তুই দয়া দেখিয়েছিস আমার সৃষ্টির উপরে। আজ কঠিন দিনে যেদিন তোর কেউ নেই, মা বা পরিবার, সন্তান সবাই তোকে ছেড়ে দিয়েছে, সবাই নফসি নফসি করতে লেগেছে, এই কঠিন দিনেতে আমি আল্লাহ তোকে ছেড়ে দিলাম না। আমি আল্লাহ আমার সৃষ্টির উপরে তুই দয়া দেখিয়েছি, যা আমি দয়ার মালিক। তুই যখন আমার সৃষ্টি বিপদে ছিল তার উপরে দয়া দেখিয়েছি, আজ তুই বিপদে আছিস, যা আমি আল্লাহ তোর উপরে দয়া দেখিয়ে আমার জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ব্রেক হয়ে গেছে, আমার কথা নিতে পারছেন না? সব ডাইরেক্ট ধরালো, ডাইরেক্ট ধরা লোক নয় তো, যে আমরা ডাইরেক্ট কানেকশন আছে রে হুজুরের সাথে। অনেকে বলে পাড়ায় হয়তো বলে, তোর সাথে আমি কি কথা বলবো, ডাইরেক্ট আব্বাস সিদ্দিকীর সঙ্গে আমার কি কারণ, কি ওটা আব্বাস সিদ্দিকীর সঙ্গে ডাইরেক্ট কোনো কারণে করে গেলে তো আলাদা কথা, তুমি ওইখানে করতে গেলে হয়। হ্যাঁ, আল্লাহ যার সঙ্গে কথা বলবে সে তো নবী হয়ে যাবে। শুনছেন, ওহি কারো করে আল্লাহ যা বলে ওহি তো নবী হয়ে যাবে। তো নবী আল্লাহর বীজখানে, বান্দার আল্লাহর বীজখানে রাসূলুল্লাহ হলেন মাধ্যম। সেই কবরে একা যেতে হবে, কবর প্রতিদিন ডাকছে আয়, আমি কবর একা থাকা জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবরে আসার আগে তৈরি হয়ে আয়। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা। তাই কবরের কথা যারা স্মরণ করে, আখিরাতের কথা যারা স্মরণ করে,
মৃত্যুর কথা যারা স্মরণ করে, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে 5 লক্ষ কোটি দিয়েও কিনা যেতে পারে না। আর যারা আল্লাহকে স্মরণ করে না, কবরে ভয় করে না, আখিরাত থেকে দূরে সরে গেছে, তাদেরকে সামান্য 1 কাপ চায় তো কিনা যায়। আর তাদের ইজ্জতটা কত নিচুই নেবিয়েছে আল্লাহ জানেন। বলবো একটুখানি, অসুবিধে নিচ্ছেন না তো? কমিটি অসুবিধা হচ্ছে? কোন একটা ভোটের সময়, সামনে ভোট আসছে না? হ্যাঁ, তাহলে এই সময়তেই কথাটা খুব ভালোভাবে খাটবে আবার। হ্যাঁ, পরীক্ষার সময় তো টিপস দিতে হয়। কোন এক ভোটের সময় আবার এই ভোটের কথা বললে হারাম হয়ে যাবে না জলসা? হাই রে মুসলমান, তুই তো ধর্মকে কলঙ্কিত করছিস। হ্যাঁ, পেটের জ্বালায়, গাড়ি বাড়ির শখে তুই ধর্মের বিরুদ্ধে যাচ্ছিস কেন? তুই বল হ্যাঁ ভাই আমি ভুল করছি, আমার ধর্ম যেটা ঠিক, আমার এটা ভুল। বাপ, কমসে কম পাপী হবি, পরে মারধরকে বাঁচার রাস্তা আছে। তুই ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছিস কেন? যে আমার ধর্মে সব নাই। হ্যাঁ, আমার ধর্মে রাজনীতি আছে না? রাজনীতির শিক্ষাটা কে দেবে? ডাক্তার, মাস্টার, উকিল, জজ? তো ওই শিক্ষাটাও তো ধর্মগুরুরাই দেবে, যে বাবা রাজনীতি করছো করো, কারো লুটে ফুটে মেরে নিও না, কারো উপর জুলুম করো না, বেইনসাফি করো না, ধোকা দিও না, দেশের সঙ্গে গাদ্দারি করো না, মানুষ সেবা করো, দেশ সেবা করো। হিন্দু হোক যাই হোক, তোমার অধীনস্থ যারা থাকবে তারাই তোমার প্রজা, তাদের জন্যই তুমি নেতা, তাদের সবাইকে সমান দেখবে। তুমি মুসলমান হয়ে হিন্দুকে বেশি আলাদা চোখে দেখবে, মুসলমানকে আলাদা চোখে দেখবে, তোমার ওই গদিতে বসলে এটা করা যাবে না। এর নামই তো রাজনীতি। এই শিক্ষাটা কে দেবে? আর শিক্ষা নেই বলেই তো আজকে জিতে একটা এমএলএ পাই হয়তো 1 লাখ, বুঝাবার জন্য বলছি 1,21,000, 1 লাখ রাউন্ড ফিগারে বলছি, বছরে 12 লাখ, 5-12 60, আমি সব মিলিয়ে 70 লাখ ধরছি। আর একটা নেতা বলছে টিকিট দিয়েছে 15 কোটি, 10 কোটি, 5 কোটি, 40 কোটি, কেউ বলছে আমি 100 কোটি খরচ করব। কি রে, পৃথিবীতে এমন পাগল কোনোদিন দেখেছো? ব্যবসায় কেউ লস করে? দেখেছো? তুই যদি 100 কোটি ভোটে খরচ না করে, যদি 100 কোটি 5 বছর ধরে গরিবকে দিতিস, গরিবের পিছনে খরচ করতিস, জনগণের পিছনে খরচ করতিস, তাহলে তোকে ভোটের জন্য চাইতে যেতে হতো না। শুধু অমুক দাঁড়িয়েছে বলতিস, ঘরে ঘুমোতিস, রেজাল্টের দিনে দেখতিস তুই অন্যকে আর ভোট পাই না, সব তুই পেয়ে গেছিস। ঠিক না বেটি? আজকে ভোটে জিতার জন্য 100 কোটি, 50 কোটি, কে বোম, কে বন্দুক, কে ডাকাত, কে খুনি, কে ভাড়াটিয়া, সুটা টুটা সব নিয়েছে, মানুষ মেরে, জুলুম করে, খুন করে, 5 কোটি, 10 কোটি, 50 কোটি খরচ করছে। আর পাবে কত 5 বছরে? 70 লাখ। তাহলে যারা এই সকল নেতাদেরকে ভোট দেবে, সেই লোকগুলো তো বুঝে নেওয়া দরকার, ওই 50 কোটি খরচ করে জিততে যেতে মানে 500 কোটি তুলবে রে। তা 500 কোটি কি মাটি খুললে বেরোবে নাকি? তোমার পকেট, আমার পকেট, ওর পকেট, তার পকেট মেরেই তুলবে নাকি? আজকে 1000 টাকা নিয়ে খুব বগল বাজাচ্ছ না? তো 10,000 টাকা কি নেবে তোমার থেকে? যেই সার্টিফিকেট চাইতে গেছে, দাঁড়াও এমএলএ সাহেবকে ফোন করি, স্যার ওই নূর আলম এসেছে, শুনছেন তো নাকি? কি খবর? না এই সার্টিফিকেট, ও 2000 টাকা নিয়েছিল আমার থেকে, ওকে বল 20,000 টাকা লাগবে। আর নাই পাসপোর্ট আটকে গেল, নাই কোনো চাকরি আটকে গেল, দেখলেন? তাহলে তুলবে তো নাকি? বিজনেস। এটা করা হারাম না হালাল? জোরে বড় হালাল না হারাম? তাহলে আমি আমার ভাইদের শিখাবো না যে খবরদার এরম করিস নি বাবা, এরম করিস নি, খবরদার। ভোট দেওয়া হলো সাক্ষী দেওয়া। দেখ একটা কথা বলছি, আমি ওইদিকে আমি যাচ্ছি না, একটা কথা মনে পড়েছে শুধু বলে দিই, ভুলে যাবো না, পরে বলবো। ভুলিয়ে গেলে ধরন করে দেবে, বলে দেবো। আর অসুবিধা হচ্ছে না তো? আমার মুরব্বীদের অসুবিধা হচ্ছে? এখন কোন এক ভোটের সময় এক নেতা ভোটে দাঁড়িয়েছে, সেটা মুরব্বী চাচার কাছে এসে বলছে, ও চাচা, এজন্যই চাচা বললাম, কেন আমরাই তো বিক্রি হই, আমার অমুসলিম ভাইরা বিক্রি হয় না। তাদের কাছে গেলে আগে বলে, বাবু ছেলেটা চাকরি হবে তো? শুনছেন বাবু, মেয়েটা পড়ছে, সামনে বছরে অমুক কলেজে চান্স পাওয়ার ব্যাপার আছে, চান্সটা একটু হবে তো? তাদের চিন্তা দেখেন। আর আমাদের চিন্তা, পুলিশটা দেখে নিও আর 1000 টাকাতে দিলেই সব করতে। হাসছো? আমি ভুল বলছি? কোথায় নেমে গেলাম আমরা? এজন্য আমাদের পদ নেই তো, পদে বারবার উড়ায়, এই ঘর আর উঘার, উঘার আর উঘার, শুধু চেঞ্জ যাই হোক, খালাদা ভূত মাই বা ওরা মিলেই করছে, আর আমরা সারা জীবন ঝাঁট দিচ্ছি। যেন বিক্রি হওয়া সব করতো আমরা।
ওই সময় এসে বলছে চাচা ভোটটা দিও, 1000 টাকা দিচ্ছে। চাচাও খুব চালাক ছিল। চাচাও বলছে বাপ 1000 টাকা দিবি, কালকে খেয়ে ফেলবো, সব শেষ হয়ে যাবে। এক কাজ কর বাবা, আমি গরিব মানুষ, একটা গাধা কিনে দে, একটু চিপে বাজার টাকা যাবো। তখন তো মোটর সিস্টেম ছিল না, গাধার সময় ছিল। তো কিনে দে বাবা। কোন নেতা ভোট নিবার লোভে বাজারে চলে গেছে, বরগেছিয়া বাজার বুঝাবার জন্য বলছি, পাইনি। মুন্সিয়ার বাজার গেছে, আশপাশে সব বাজার ঘুরেছে, লাস্টে ঘেমে কালো সিয়া হয়ে এসে বলছে ও চাচা অনেক বাজার ঘুরলাম বাপ, গাধা পেলাম না, ওসব কথা ছাড়ো, 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। চাচা বলছে কেন রে, জগৎবল্লভপুরে পাওয়া যায় তো? বলছে ওখানেও গেছিলাম তো। মুন্সিয়ারে পাওয়া যায় তো? বলছে ওখানেও গেছিলাম। তাহলে বলছে আরে চাচা 1000 টাকায় নয়, 25-30 টাকার কমে গাধা নেই। 25-30 টাকা কমে গাধা নেই। তুই সব কথা ছাড়ো বাপ, তুমি 1000 টাকা দাও, ভোটটা আমায় দিও। চাচা বলছে কেন বাবা লজ্জা দিচ্ছিস আমাকে? বলছে কোথায় লজ্জা দিলাম? কেন 25-30 টাকার কমে যদি গাধা না পাওয়া যায়, আমার দাম কি গাধার থেকেও কম? তুই 1000-এ কিনতে এসছিস। তা যদি তুমি 500-1000-এ বিক্রি হও, মনে রেখে দিও তোমার দামটা তুমি নিজেই গাধার থেকে কমালে। আর গাধার সঙ্গে যে ব্যবহারটা হয় সে ব্যবহার হবে। কথা শুনছেন না? শুনে। আর তুমি যদি প্রমাণ করো যে না, একটা গরু 5 বছর পুষলে 1 লক্ষর উপরে দাম হয়, একটা ছাগল বা পাঁটা 5 বছর পুষলে 15-20 হাজার টাকা দাম হয়, আর সিজন এলে তো আবার পাঁটার দামও বেড়ে যায়। পাঁটা বললে খারাপ হচ্ছে নাকি? আরে পাঁটা বলে একটা জীবজন্তু আছে তো নাকি? তাহলে ভাষাটা খারাপ নয় তো? দেখেন খারাপ দিচ্ছেন না তো, যে হুজুরের ছেলে পাঁটা পাঁটা করছে। আরে পাঁঠা বলে একটা জন্তু আছে না? সত্য কথা তো, পাঁঠাকে তো পাঁঠাই বলবো, ঠিক না? আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় উৎসব আছে, ওটা সিজন। ওই সিজনে 10,000-এর পাঁঠা 20,000 টাকা দাম হয়ে যায়। কি গো ঠিক না বেটি? আমাদের একটা সিজন আছে কুরবানি, 50,000-এর গরু 1 লাখ হয়ে যায়। কিন্তু ভোটের সময় এই মানুষ সিজন চলাকালীন ইমামের 500 টাকা বাড়ছে। কত টাকা ভাবতে হবে। আমরা কোথায় নামছি? আমরা কোথায় নামছি? আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। তা বলে সব ইমাম খারাপ না, সব ইমাম না খারাপ। যদি সবাই হয়ে যেত দুনিয়া ধ্বংস হয়ে যেত, কিন্তু কিছু খারাপ আছে না। তো যাক, অনেক কথা বলে ফেলছি, আপনারা বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। কি গো, মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে তো নাকি? একটু হাত তুলে বলো, ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ। আসেন একটু সালাম দিয়ে নি। হে নবী সালাম। চোখে আলো লাগছে না? আল্লাহ 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 আল্লাহ। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بدا لله أهداي يا ربي
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখি মোদের কবরে এ রাখিলে লইবে আপন করে আরবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ কঠিন হাসরের দিনে কি আসে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনা লইবেন সঙ্গে মাহশরে আরবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, নবীর দরবারে হাজিরি কবুল করেন। আল্লাহুম্মা আমিন।